মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল থেকে কিন্তু আজ মেঘলা ওয়েদার। আজ আমি অনেকগুলো কাজ রেখেছি হাতে করার জন্যে, কিন্তু এই মেঘলা ওয়েদারে ভাবছি কিভাবে কি এক্সিকিউট করব। তো দেখাই যাক, নিশ্চয়ই হয়ে যাবে। অ্যাকচুয়ালি মনের ইচ্ছেটাই তো সবচেয়ে বড় ইচ্ছে না? তো মনের ইচ্ছে থাকলে দেখবেন আপনারা যে কোনো দুর্গম জিনিসও আমরা জয় করে ফেলতে পারি। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বললাম। সকালবেলা উঠেই আমার যেটা প্রথম কাজ, বাগানে যাওয়া, বাগান দেখা। রিমঝিম স্কুল বেরিয়ে গেছে এবং তারপরে আমি যেটা করতে বসেছি, এটা আমি প্রায়শই করে থাকি, প্রায়ই করে থাকি, সেটা হচ্ছে আমার ক্লে জুয়েলারিগুলো কালার করা। আর যেহেতু মোবাইলটা স্ট্যান্ডে রেখে আমি করছি, তাই আপনাদেরকে ইন ডিটেলসটা দেখাতে পারছি না। এটা কোনো একদিন অবশ্যই শেয়ার করব আমার জুয়েলারি মেকিংটা। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে যে জুয়েলারি মেকিংয়ের ভিডিও দিতে, কিন্তু ঠিক দেওয়া হয়ে ওঠে না। আর এটা জানেন তো, একদম নিজস্ব ব্যাপার। আমি জুয়েলারি তৈরি করতে পারছি, এটা বলে রাখি একটু ছোট্ট করে। আমি এটা নিজেই প্রথম তৈরি করা শিখি। পরবর্তীকালে আমি কিছু যে হেয়ার অ্যাক্সেসরিজ তৈরি করি, ওগুলোর ক্লে মেকিং যেটা, সেটা প্রসেসটা আমি একজনের কাছে শিখেছি। আর কিন্তু এই এয়ার ড্রাই ক্লেতে যে কাজগুলো করি, সেগুলো পুরোপুরিই আমার নিজের চেষ্টায় নিজের শেখা জিনিস। এবং এখানে আমি একটা পদ্মফুল করছি, আর এই পদ্মফুলটা আমার অর্ডার আছে, সেটা আমাকে দিতে হবে। যদিও লজ্জার সঙ্গে বলছি, অর্ডারটা অনেক দিন আগেকার দেওয়া, এবং সেই দিদি অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তার পদ্ম তার কাছে পৌঁছবে। হ্যাঁ, আমি ঠিক পৌঁছে দেব, এবং আর 15-20 দিনের মধ্যেই পৌঁছে যাবে তার কাছে তার পদ্মটা। সবচেয়ে বড় কথা কি জানেন তো, ক্লে জুয়েলারি মেকিংটা করতে সবাই পারে না মিন্স, আমি ধরুন শিখিয়ে দিলাম, কিন্তু এটা তো কোনো ছাঁচে ফেলা কাজ নয়। এটা নিজের হাতে তৈরি করা একটা প্রসেস, পুরোপুরি হ্যান্ডমেড। তো সেক্ষেত্রে আপনার হাতের গড়নে আপনি একটা পাতাকে কিভাবে স্ট্রাকচার দেবেন আপনার কল্পনায়, সেটা টোটালি ডিপেন্ড করে আপনার ওপর। আর আমি ধরুন পাতাটাকে যেভাবে দেখছি, যেভাবে মনে রাখছি, সেভাবে করার চেষ্টা করছি। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো দেখি তো অনেক কাজকর্ম যে একটু এদিক ওদিক হয়ে যায়। তো মোটামুটিভাবে এই পদ্মটা আমাকে কমপ্লিট করতে হবে, এবং সেটা আমি করেও ফেলছি ঝটপট করে। কালারটা মোটামুটি একটু কমপ্লিট করে এসে বিছানা গোছাতে চলে এসেছি। সকাল থেকে আর বিছানাটা গোছানো হয়নি। রিমঝিম স্কুল চলে গেল, তারপরে অরুণ বাজার গেল, আর আমি ওই জুয়েলারি তৈরিতে বসেছিলাম। তো এখন আমি ফোনে একটু কথা বলে নিচ্ছি আমার বাড়ির সঙ্গে। এটা আমার রোজকার রুটিন, সকালবেলা উঠে বাড়িতে একবার ফোন করা। তো যখন হস্টেলে থাকতাম তখন ভোর 5টায় উঠতে হতো, উঠতাম আমি, এবং তারপর ঠিক 6টার মধ্যে বাবাকে ফোন করতাম যে আমি ঘুম থেকে উঠেছি, তোমরা কি করছো, এই বিস্কুট খেয়েছি, এই ধরনের কথাবার্তা। তো বাবা যথারীতি 6টার একটু বেশি হয়ে গেলে ফোন করতো, করে জিজ্ঞেস করতো কি ঘুম ভাঙেনি? না, ঘুম ভেঙেছে। তো এটা এখনকারও আমার রোজকার অভ্যেস যে ভোর 5টার আগেই উঠে পড়া, কারণ রিমঝিম স্কুল যায়, ওকে স্কুলের জন্য রেডি করতে হয়, টিফিন রেডি করতে হয়। তো বিছানাটা আমি ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ফোনে ওখানেই একটু গল্প সল্প করে নিলাম, করে নিয়ে টোটাল কমপ্লিট করে এবার অন্য কাজে লেগে পড়তে হবে। ওয়াও, হেনা পিসি ঢুকছে আজকে। তো আজকে একদম বর্ষার ওয়েদার, তার মধ্যে হেনা পিসি চলে এসছেন আমাদের। আর আমি আলু পেঁপের তরকারিটা করব। হেনা, একটা কড়াই শুধু ধুয়ে দেব। আলু পেঁপের তরকারিটা করব, করে আমি বেরোবো, আর তার আগে ব্রেকফাস্ট করব। তবে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে আজকে বাইরেটা, দেখাই আপনাদের। খুব বৃষ্টি হয়েছে কালকে বিকেল
তিনটে বা 4টে থেকে টানা বৃষ্টি হয়েছে, 7টা পর্যন্ত হয়েছে, তারপরে বন্ধ হয়েছিল, আবার 9টা থেকে যা স্টার্ট হয়েছে। আমার মনে হয় রাত 1:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে, তাই না? 1:30 2টো পর্যন্ত হয়েছে। কারেন্ট যাচ্ছে আসছে। তারপরে আবার ভোরবেলা স্টার্ট হয়েছিল 6:30 থেকে কিছুক্ষণ, তারপর আর হয়নি। তো আমি পেঁপে আলুর তরকারিটা করে নিই ঝটপট। তারপর অনেকগুলো কাজ আছে আজকে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে আলু সেদ্ধ করে জমিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি। সেটা হচ্ছে চানাচুর, পেঁয়াজি, ডিম সেদ্ধ, শশা, সব কিছু একসঙ্গে খেয়ে ফেলবো আজকে। মানে এই মৌজ করে খাওয়াটা তো হয় না সব দিন, আজকে ছুটি আছে, তাই একদম জমিয়ে ব্রেকফাস্ট করছি মুড়ি দিয়ে। চলো, সব কাজকর্ম মিটিয়ে বেরিয়ে যাচ্ছি পার্লারের জন্য। আমার কলেজ ছুটি, কিন্তু কাজের ছুটি নেই। কলেজ ছুটি তো আমারও, তা কাজের ছুটি কার আছে? আমার আছে। সকালে ক্লাস ছিল, তারপর তার আগে মেয়েকে দিতে যাওয়া, এসে আবার মেয়ের মাকে দিতে যাওয়া, আবার মেয়েকে আনতে। ও তাকেই করবে। আর বৃষ্টি পড়ছে এখনো। সব বাধা অতিক্রম করে, মানে যতই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টি বাদলাতে ভিজে ভিজে আমি চলে এসেছি এই সুন্দর পার্লারটায়। আর পার্লারটা হচ্ছে মাম্পিদির পার্লার, নাম হচ্ছে মুখশ্রী ফ্যামিলি স্যালন। আর মাম্পিদি ভীষণ মিষ্টি একজন মানুষ, এসে এমনি কোনো কাজ ছাড়া গল্পও করা যায়, কিন্তু এত সুন্দর পার্লারে এসে নিজেকে সুন্দর করে তোলার লোভ আমি সামলাতে পারি না, তাই আমি প্রায়ই চলে আসি। আর আজকে আমি হেয়ার কালার করব, এছাড়াও এখানে আমি ফেসিয়াল করতেও আসি। তো অলরেডি না দেখুন আমার চুলটা একটু ভিজেই গেছে, যাই হোক ওয়াশ তো হবেই এরপরে, ফলে সমস্যা নেই। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ে চলেছে। তো এরপরে আমার হেয়ার ওয়াশ হবে, তারপরে হেয়ার কালার হবে। আর কি কালার হবে সেটা আমি মাম্পিদির ওপরেই ছেড়ে দিয়েছি, কারণ যে বিষয়ের এক্সপার্ট তার ওপরেই ছেড়ে দেওয়া উচিত। আর আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে মাম্পিদির হাতেই পুরোটা ছেড়ে দিই আমাকে সুন্দর করে তোলানোর জন্যে। তো হেয়ারটা ওয়াশ করে ড্রাই করে নিল এবং তারপরে এই কালার করে নিচ্ছে। আর আগে আমার চুলের কালারটা কোনটা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা ছিল একটুখানি মানে হালকা হালকা, আমি এইখানে স্ক্রিনেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কালারটা কেমন ছিল, আপনারা বুঝতে পারবেন। আর এখন যে কালারটা করলাম সেটা আমি আর হাইলাইট করিনি, এমনি টোটাল একটা অল ওভার কালার করলাম, করে জাস্ট চলে গেলাম। কিন্তু এই যে মাথায় এই যে হাত দিয়ে কালারটাও লাগায় বা শ্যাম্পুটাও করে বা শোকায়, ব্যাপারটা না খুব ভালো লাগে, খুব আরাম লাগে। আমি যখন হেয়ার স্পা করতে আসি তখন তো মাঝে মাঝে ঘুমিয়েই পড়ি, মানে ওই যে চুলটাকে টেনে টেনে সুন্দর করে না, মাথাটা মনে হয় আহ কি ভালো লাগছে। তো যাই হোক, সবশেষে কালারটা হয়ে গেল এবং মাম্পিদি আমাকে দেখানোর চেষ্টা করছে যে কি কালার এসছে। তো বোঝা যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি একটু হলেও বুঝতে পারছি যে কি কালার হয়েছে। সো নাও টাইম টু এক্সপ্লোর রেইনি ডে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে বৃষ্টিটা এখন থেমে গেছে, মেঘ করে আছে, প্রচণ্ড মেঘ করে আছে। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ছি। এমনিতেই কিছু কাজ ছিল, কেনাকাটা ছিল, কাল করা হয়নি, সময় হয়নি। তো আজও ভাবলাম বৃষ্টিটাও এনজয় করা হবে, যদি বৃষ্টি হয়। আর যদি না বৃষ্টি হয় তাহলে কেনাকাটা হবে, মানে দুদিক দিয়েই এনজয়মেন্ট। আমরা বেরোলে বৃষ্টি হয় না সাধারণত, মানে আমরা বৃষ্টিতে ভিজবো বলে বেরোলে বৃষ্টি হয় না। দেখাই যাক আজকে সেই জিনিসটা ব্রেক করে কিনা। একটু এদিক ওদিক নিজেদের মতো ঘুরলাম, বৃষ্টি তো নেই, হালকা রোদ উঠে গেছে। তারপরে যে জিনিসগুলো কেনার আছে সেগুলো কেনার জন্যে স্মার্ট বাজারে এলাম। কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে স্মার্ট বাজার এসছি, কিন্তু দুঃখের বিষয় যা কিনবো বলে এসছিলাম তা পেলাম না। মানে ভেবেছিলাম একটু কাঁচের গ্লাস কিনবো, বেশ সুন্দর দেখতে, কারণ বোরোসিলের আমার অনেকগুলো কাঁচের গ্লাস ছিল, সেগুলো ভেঙে গেছে। প্রথমে দুটো পাখি রান্নাঘরে ঢুকে ভেঙে দেয়,
তারপরে হেনার হাত থেকে দুটো পড়ে ভেঙে যায়, একটা অরুণের হাত থেকে পড়ে ভেঙে যায়। তো যথারীতি সেটের গ্লাস নষ্ট হয়ে গেলে ভালো লাগে না, আর গ্লাসের মানে গ্লাসটা দরকারও, সে কারণে এসেছিলাম। কিন্তু রিলায়েন্সে খুব ভালো, মানে স্মার্ট বাজারে খুব ভালো গ্লাস আমি পেলাম না। এই ধরনের যে গ্লাসগুলো, এগুলো ঠিক আমার পছন্দ হচ্ছে না। সেই দোকানে যে বড় লস্যি, মানে বড় গ্লাসের লস্যি দেয়, সেই রকম টাইপের গ্লাস, ওগুলো ঠিক শৌখিন নয়, তাই ভালো লাগলো না। ফিরে চলে এলাম স্মার্ট বাজার থেকে। তবে স্মার্ট বাজারে বিভিন্ন ধরনের কাপ বা কৌটো, কাঁচের কৌটো, আর তার সঙ্গে ধরুন ডিনার সেট, এগুলো কিন্তু খুব ভালো আছে এবং পছন্দসই আছে এবং অফারও চলছিল। কিন্তু ঘটনা হচ্ছে আমার ক্রকারি ইউনিটটা তৈরি করা হয়নি এখনও। আর যেটার মধ্যে আমি রাখি সেটা একটা ছোট্ট ক্রকারি ইউনিট, কিন্তু ওর থেকে বড় লাগবে সব কিছু সাজাতে গেলে। আর যদিও আমার দুটো ডিনার সেট আছে, ডিনার সেট নিয়ে লাভও নেই, কারণ সেই অর্থে তো আমরা ডিনার সেটে খাবার খাই না, কালে ভদ্রে বের করা হয়। আর অন্য সময় ওই কাঁসার থালাবাটি গ্লাসই জিন্দাবাদ। যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ হয়নি। আর কি বলে গিয়েছিল যে এক্সপ্লোর রেনি ডে, বাট কোনো রেনের চিহ্ন নেই, উপরন্তু ঝকঝকে রোদ উঠে গেছে এবং আকাশও ক্লিয়ার। তো তারই মধ্যে টুকটাক কিছু কাজ হয়েছে, মানে টুকটাক কাজ বলতে আমার অনেক রং কেনার ছিল, সেগুলো বন্ধ। রিমঝিমের স্কুলের একটা ওয়ার্ক এডুকেশনের কাজের জিনিস কেনা ছিল, সেটাও পেলাম না, সেই একই দোকান। আর সঙ্গে হলো কি না, ওই ক্লে জুয়েলারি তৈরিরই কিছু বিডস আর ইয়ারিং তৈরির কিছু পোস্ট, এইরকম ওগুলো পেয়েছি, কিনেছি। আর তার সঙ্গে টুকটাক ঘরোয়া যে জিনিসপত্রগুলো কেনার ছিল সেগুলোও কেনা হয়েছে। আর এখন কফি খেয়ে আমরা এত না পাওয়ার ক্লান্তিটা কাটাবো। তবে উপরি পাওনা একটা, সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেবকাঞ্চন গাছ তুলে এনেছি, সোনাঝুরির ওইদিকে গিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ কতবার আর সোনাঝুরি শেয়ার করব আপনাদের সাথে, রোজই যাচ্ছি। তো এই দেবকাঞ্চন গাছটা নিয়ে এসছি। এটা একটু সামনের পাতাটা নষ্ট হয়ে গেছে, ওটা একটা নিয়েছি, আর একটা এই ছোট্ট একটা নিয়েছি। একটা হেনাকে দিয়ে দেবো, একটা আমি লাগিয়ে দেবো, দেখা যাক। তো এবার কফি টফি খাই, কফি খেয়ে ক্লান্তিটা দূর করে তারপরে বাকি কাজগুলো করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াচ্ছি না। আশা করছি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।